বাংলাদেশের নিয়মিত বোলিং কোচ শন টেইট হঠাৎ করে চাকরি ছেড়ে দিচ্ছেন, বা আমরা অন্তত জানতে পারছি হঠাৎ করে উনি নেই। সেই জায়গাটায় অস্ট্রেলিয়া সফরের জন্য সাময়িক দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট বোলার বলেই আমরা পরিচয় দেই তালহা জুবায়ের। তালহা জুবায়ের ইতিমধ্যে, যদিও উনি বয়সে খুব বেশি সিনিয়র না, কিন্তু ইতিমধ্যে কোচিং ক্যারিয়ারটাও বেশ লম্বা করে ফেলেছেন। তালহা জুবায়ের আপাতত বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এটা হয়তো বৈশ্বিক অর্থে খুব বড় কোনো খবর না, কিন্তু বাংলাদেশের ক্রিকেট নস্টালজিয়ার জায়গা থেকে এটা খুব গুরুত্বপূর্ণ এবং আবেগে টোকা দেওয়ার মতো একটা খবর যে এই তালহা জুবায়ের বাংলাদেশ যখন আন্তর্জাতিক ক্রিকেট শুরু করে তখন বাংলাদেশের দুজন বোলারকে নিয়ে ইন্টারন্যাশনালি খুব আলোচনা হয়েছিল, খুব প্রত্যাশা তৈরি হয়েছিল। তার একজন তালহা জুবায়ের, আরেকজন মাশরাফি বিন মুর্তজা। ইনফ্যাক্ট বাংলাদেশ দুজনের কারোরই পূর্ণাঙ্গ সার্ভিস পায় নাই। মাশরাফি বিন মুর্তজারও সার্ভিসটা মোটামুটি 2008 সাল পর্যন্ত পাওয়া গেছে, আর তালহা জুবায়েরের সার্ভিসটা একদমই ইন্টারন্যাশনালি আমরা পাইনি। 2002 আসলে 4-এ একটা প্রত্যাবর্তন হয়েছিল, 2002 সালটায় কয়েকটা ম্যাচ খেলেছে সে আসলে একটা আফসোস হয়ে থেকে গেছে। সেই 2001 সালে বাংলাদেশে তরুণ বোলারদের গ্রুমিং করার জন্য আনা হয়েছিল অ্যান্ডি রবার্টসকে, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার। অ্যান্ডি রবার্টসে সে একটা পেস বোলারদের ক্যাম্প করেছিলেন, যে ক্যাম্প থেকে মূলত কয়েকজন পেস বোলারকে নিয়ে আমরা আন্ডার-17 দল করেছিলাম তখন। সেই ক্যাম্পে আপনারা এখন নামগুলো শুনলে অবাক হয়ে যাবেন যে সেই ক্যাম্পে কারা ছিল। মাশরাফি বিন মুর্তজা ছিল, তালহা জুবায়ের ছিল, আরও ওই সময়ের অনেক প্রমিনেন্ট বোলার ছিল। অ্যান্ডি রবার্টস ওখান থেকে যাওয়ার সময় একটা রিপোর্ট বিসিবির কাছে দিয়ে যান। সেই রিপোর্টে একটা কথা বলা ছিল যে এই ক্যাম্পের দুটো বাচ্চা, দুজনেরই বয়স মাত্র 16, তারা হচ্ছে মাশরাফি, উনি কৌশিক লিখছিলেন, মাশরাফি এবং তালহা জুবায়ের, এরা দুজন আন্তর্জাতিক ক্রিকেট একসময় ডমিনেট করতে পারে। সেক্ষেত্রে কিছু শর্ত ছিল যে এদেরকে এখনই ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাড়াহুড়ো করে নেওয়া যাবে না, ইভেন বয়সভিত্তিক ক্রিকেটেও দেখে শুনে খেলাতে হবে এবং দারুণ যত্ন নিতে হবে। এর কোনোটাই বাংলাদেশের ক্রিকেট মানেনি, বাংলাদেশের ক্রিকেটের কোনো কথা শোনেনি। মাশরাফি এবং তালহাকে ওই বয়সেই, ওই 16 বছর বয়সে, 17 বছর বয়সে দুজনকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আনা হচ্ছে। সেটার ফল মাশরাফি ভোগ করছে, যে মাশরাফি আলটিমেটলি এই জিনিসটার সেরা রূপটা দেখাতে পারে না, আর তালহা শেষ হয়ে গেছে। আজকে যখন তালহা নতুন করে আবার জাতীয় দলের ডাকটা পেল, তখন তালহা আমাকে বলছিল যে তার ওই 2001 সালের কথা মনে হচ্ছে। 2001 সালে তাকে, এমনকি সে আজকে এমন একটা ঘোর লাগা অবস্থা আছে যে সে জাতীয় দলে আবার ডাক পেল। এটাও তো জাতীয় দলে ডাক পাওয়া। এই ডাক পাওয়াটা সে শুনে এত ঘোর লাগা অবস্থায় আছে যে সে মনে করতে পারছে না 2001 সালে সে কিভাবে খবরটা পেয়েছিল। সে বলছে যে তার আসলে ওই আন্ডার-17 ডাক পাওয়ার মতো একটা অনুভূতি তৈরি হচ্ছে। তার কাছে এই জাতীয় দলে ডাক পাওয়াটা আসলে ওই জাতীয় দলে ডাক পাওয়ার মতোই, বা টেস্ট দলে ডাক পাওয়ার মতোই। ওই সেই তরুণ তালহা যে কিনা একের পর এক সে সময় নানা রকম ছোট ছোট বিশ্ব রেকর্ডে নাম লেখা ছিল। সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা, সবচেয়ে কম বয়সে 3 উইকেট নেওয়া টেস্টে, নানা রকম ছোট ছোট রেকর্ড, যে রেকর্ডগুলো আমাদের জন্য ধ্বংসাত্মক হয়ে দাঁড়াচ্ছে। আসলে এই 16 বছর বয়সে তার টেস্ট খেলা উচিত হয় নাই, সেটা তো তখন সেও বোঝেনি। তার ওই কী যত্ন নিজের নেওয়া উচিত সেটা কেউ বোঝেনি। বাংলাদেশে তখন কোনো ফিজিও ছিল না, কোনো জিম ছিল না, কোনো রিহ্যাব সিস্টেম ছিল না, এবং আমাদের ওইভাবে বাস্তব জ্ঞানটাও ছিল না যে এই বয়সে একটা ছেলেকে চ্যাপ্টার দেওয়া যায় না। কিন্তু শেষ পর্যন্ত নিয়তি তাকে ওই জায়গাটায় নিয়ে এসছে যে সে অন্তত আরেকবার জাতীয় দলের ডাক পাচ্ছে। এবার খেলোয়াড় হিসাবে পায় নাই, এবার সে ড্রেসিং রুমে ঢুকবে কোচ হিসাবে। তালহা, যেটা আগেই বললাম যে তালহার নিজের বয়সে মাত্র 40, তালহার বয়সী খেলোয়াড় কিন্তু আপনি পৃথিবী ঘুরলে 2-4 জন পাবেন যারা এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে, ন্যাশনাল ক্রিকেট, অন্তত ন্যাশনাল পর্যায়ে তো খেলছেই। আমাদের দেশে এই ঘরোয়া ক্রিকেটে 2-1 জন তালহার টিমমেট, ব্যাচমেট এখনও আছে যারা ক্রিকেট খেলতেছে, কিন্তু তালহার কোচিং ক্যারিয়ারের বয়সই অলরেডি 12 বছর হয়ে গেছে। 2014 সাল থেকে সে এই কাজটা করছে, এবং এই কাজটা করতে গিয়ে সে কোচ হিসাবে কিন্তু সিনিয়র হয়ে গেছে। সেটার একটা পুরস্কার আজকে সে পেল, যে জাতীয় দলে আরেকবার ডাক পেল ড্রেসিং রুমে। এখন তালহা কি করতে চায়? তালহা, আমি যেটা মনে করি সবসময়, যে তালহা বা এরকম যারা আমাদের জাতীয় দলকে দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দিতে পারে নাই, সেটা আশরাফুল হোক, বাকি যারা পরিশ্রম করে যাচ্ছে, আমাদের ওই সময়ের অনেক ক্রিকেটার
নেপথ্যে পরিশ্রম করে যাচ্ছে, যার ফলাফল হিসাবে আমরা তরুণ তরুণ ক্রিকেটারদের দেখতে পাচ্ছি তারা উঠে আসতেছে। ও এদের একটা বড় প্রেরণার জায়গা থাকে এবং সেটা ফেরায় দেওয়ার একটা জায়গা থাকে যে আমি তো পারলাম না। সেই কথাটাই আজকে তালহা খুব জোর দিয়ে বলল যে আমি তো পারিনি। আমাকে নিয়ে অ্যান্ডি রবার্টসের, আমাকে নিয়ে বাংলাদেশি মিডিয়ার, আমাকে নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা প্রত্যাশা ছিল। লেখালেখি হচ্ছে, ওই সময় বুঝতেও পারি নাই কে কী বলতেছে, এটা কী অর্থ। কিন্তু পরে বুঝছি যে এটা অনেক বড় বড় প্রত্যাশা ছিল আমাকে নিয়ে, কিছুই পূরণ করতে পারি নাই, কিছুই করতে পারি নাই খেলোয়াড় হিসাবে। ইনজুরির জন্য খেলতেই পারি নাই। যে 2-3 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছিলাম তারও বড় অংশ আমার হসপিটালে কাটছে, ইনজুরিতে কাটছে। ফলে কিছুই করা সম্ভব হয় নাই। এখন আমি প্রতি মুহূর্তে ভাবি যে আমি যদি একটা ডেলিভারি হলেও ফিরায় দিতে পারি। এখন আমার পক্ষে তো আর নতুন করে বল করা সম্ভব না। তাহলে সেটা কিভাবে? সেটাই ন্যাশনাল টিমের দায়িত্ব নিয়েই করতে হবে তা না। এটা আমি একটা রিওয়ার্ড হিসাবে দেখতেছি। আমি অবশ্যই এটা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়, যেটা ও বলল যে আমি আসলে গোলায় ফেলছি যে আজকে আসলে কী প্রতিক্রিয়া দিতে হয় আবার ন্যাশনাল টিম। কিন্তু এটা আসলে কাজ করার একমাত্র জায়গা না। আমি গত 12 বছর ধরে কাজ করে যাচ্ছি তরুণ বোলারদের নিয়ে। যদি ওই বোলারদের একটা বোলারও একটা ভালো ডেলিভারি দেয়, তখনই আমি মনে করি যে আমি আমার ক্রিকেটে যেটা করার দরকার ছিল সেটার কিছুটা ফিরিয়ে দিতে পারছি। আমরা প্রত্যাশা করি যে তালহা এই কাজটা সর্বোচ্চ পর্যায়ে যথেষ্ট পরিমাণে করে যেতে পারবেন। এবার অন্তত তাকে ওই সংক্ষিপ্ত সফর করে ফিরে যেতে হবে না। সে 2002-এর তালহা হবে না যে মাত্র 2 বছরের মধ্যে সব কিছু ছেড়ে দিয়ে তাকে আবার বাড়িতে ফিরে যেতে হবে। ওই তালহা হবে না। এবার একটা লম্বা মেয়াদে বাংলাদেশের ক্রিকেটকে কিছু দিয়ে যেতে পারবে। তালহার জন্য এই প্রার্থনা রইল।